তো অনেকদিন পরে চলে আসলাম লন্ডন বাজারে, যেটাকে আমরা বলে থাকি লন্ডা বাজার। আজকে আমার মা, আমার ভাগ্নি, আমরা তিনজনে চলে আসছি লন্ডা বাজারে কিছু কেনাকাটা করার জন্য। এখানে এত পরিমাণে ভিড় থাকে যেতে মনে হয় যে ঈদ লেগে গিয়েছে। যাই হোক, কি করলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার সঙ্গে একটু প্লাজারে ঘোরাঘুরি করলাম। ছো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুন আক্তার স্মৃতি। গ্রামে আসলে তেমন করে কোনো ভিডিও শুটে করা হয় না, এত বেশি ব্যস্ত হয়ে পড়ে। ব্যস্ত বললে কাজে না, সবার সঙ্গে গল্প কথা আড্ডা এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। যেহেতু অনেকদিন পর আপনজনের সঙ্গে দেখা হয়, তেমন ভাবে আর কোনো কিছু করতে ইচ্ছেই করে না। যাই হোক, এটা হচ্ছে আমার মায়ের বাসা, এটা আমার ভাইয়ের মেয়ে। আমার মায়ের ছাগলের 4টা বাচ্চা হয়েছে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে কষ্ট করে খাওয়াতে হচ্ছে। আর এদিকে আমার ভাগ্নেতে বসে বসে দেখতেছিল। যাই হোক, সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে এসেছি। অনেকদিন ধরে চাচ্ছিলাম যে লন্ডা বাজারে যাব, কিন্তু তেমন ভাবে সময় হয়ে উঠছিলই না। ভাবলাম যে আজকেই যাব, আমার মা ভাগ্নেকে নিয়ে চলে আসলাম। যাই হোক, এখানে অনেক কাপড় পাওয়া যায় কম দামের মধ্যে, কিন্তু অনেক কাপড় পাওয়া যায় দামাদামি করে কিনতে হবে। এখানে এত পরিমাণে ভিড় থাকে যেন মনে হচ্ছে ঈদ লেগে গিয়েছে। একটুখানি ঘোরাঘুরি করছে, কিছু কেনাকাটাও করেছি। এরপর আমরা প্লাজারে চলে আসলাম। প্লাজারে কিছু কাজ ছিল, সেখানে কাজটা সেরে আমরা আবারও রন্ডা বাজারে গিয়েছিলাম। রন্ডা বাজারে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, বাট সেটা দামাদামি করে দেখে শুনে কিনতে হবে। দামাদামি করতে পারলে অনেক ভালো ভালো কাপড় কম দামেতে পাওয়া যায়। যাই হোক, যেহেতু আমরা একটু বিকেল বেলায় বের হয়েছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল, আমরা চাইলেও বেশিক্ষণ থাকতেই পারিনি। আমরা একটু ঘোরাঘুরি করেছি আর কিছু কেনাকাটাও করেছি। করার পরে তো বাসায় চলে যাচ্ছিলাম, যেহেতু আজকে আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, ছোট বাচ্চাদের পিকনিক আছে। আসলে গ্রামে আসলে না অনেক এনজয় করা হয়, যেটা ছোট বাচ্চাদের মতো আমরা কয়েকদিনের জন্য হয়েছে। যাই হোক, আজকে সবাই মিলে পিকনিক খাবে, সেটার আয়োজন করা হবে সন্ধ্যাবেলা। যাই হোক, সিঁড়িতে ওঠার সময় এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটা ঘটার পর আমি হাসবো না কাঁদবো সেটাই তো বুঝতে পারছিলাম না। এখানে আমরা সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, আমার ভাগ্নি, আমার মা, আমি। আমার মা তো সিঁড়ি দিয়ে ওঠার সময় এমন ভাবে পড়ে গিয়েছে, আমি আমার ভাগ্নি তো হাসা শুরু করে দিয়েছে। আসলে ব্যাপারটা এমনই হয়ে গিয়েছে যে হাসিটা আর ধরে রাখতে পারিনি। যাই হোক, রাতের বেলা চলে এসেছে সেই পিকনিক পার্টিতে। আমার ছেলে সব বাচ্চারা মিলে পিকনিক করতেছে এখানে মুরগির মাংস দিয়ে। যেহেতু বাচ্চারা তেমনভাবে খেতে পারবে না, ওরা কিন্তু বাসায় নিয়ে গিয়ে খাবে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, এখন ভাগ করা হচ্ছে। গ্রামের এই আনন্দগুলো আমি অনেক বেশি মিস করি। যখন শহর থাকে তখন তেমনভাবে কোনো কিছুই করা হয় না। যাই হোক, এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক রোদ উঠেছে, আর কবুতরগুলোকে তাকিয়ে দেখছিলাম। আমাদের পাশে অনেকগুলো কবুতর আছে, যেগুলো আপনাদের ভাইয়া নিজের হাতে লাগিয়েছিল। এখানে অনেকগুলো গাছ আছে, সবকিছু আপনাদের ভাইয়া শখ করে লাগিয়েছিল। যেহেতু এখন বাইরে থাকা হয়, তেমন করে কোনো কিছু যত্ন নেওয়া হয় না, যত্নের অভাবে অনেক গাছে নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, অনেক তো ঘোরাঘুরি হলো, এখন তো রান্না করতে হবে। এখানে রান্নার জন্য সবকিছু আমি বেটে নিচ্ছিলাম। এটা হচ্ছে মাটির একটা বাটনা, এখানে আমি সবকিছু বেটে নিচ্ছিলাম। এখানে বাটাতে কতটা কষ্ট, যারা করছেন অবশ্যই তারা জানেন। যাই হোক, আজকে আমি চিকেন রান্না করবো, যেহেতু মোরসান চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে। আমি আজকে আলু দিয়ে চিকেনটা রান্না করে নেওয়ার। এদিকে আমাদের নিজেদের ক্ষেত থেকে কপি নিয়ে আসা হয়েছে। আমাদের গ্রামে সবকিছু আবাদ করা হয়, আমার শ্বশুর কেটে নিয়ে এসেছে। এখন এগুলো ধুয়ে সুন্দর করে ওজন করে বিক্রি করতে হবে। যদিও এখন কপির দাম অনেকটাই কমে গিয়েছে, প্রথমের দিকে অনেক দাম ছিল। যাই হোক, আজকে আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে, এবং বাসার আমাদের লাউ শাক লাগানো আছে, সেগুলো রান্না করবো। বাসায় থাকলে না এরকম টাটকা সবজি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেটা আমরা শহরে থেকে কখনোই পাই না। গ্রাম অঞ্চল সবকিছু হাতের কাছে থাকে, টাটকা জিনিসগুলো আমরা খেতে পারি। এই যে লাউ শাকগুলো সুন্দর করে আমি বেছে নিয়েছি, এখন ধুয়ে রান্না করে নেব। যদিও লাকড়ি দিয়ে রান্না করতেছে, তারপর অনেক ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।